হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তবে ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে নিই, সেটা হলো আমার গলার অবস্থাটা প্রচণ্ড খারাপ, কারণ আমার ঠান্ডা লেগেছে, কথা বলতে একটু প্রবলেম হচ্ছে। যদি কোথাও ভুল হয়ে থাকে প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো আজ হচ্ছিল মাতৃ দিবস, সঙ্গে আমার মা বাবার বিবাহ বার্ষিকী। তো বিকালবেলায় আমি গিয়েছিলাম পড়তে, আর পড়া ছুটি হয়ে আমি চলে গিয়েছিলাম একটা কেকের দোকানে মা বাবার বিবাহ বার্ষিকী উপলক্ষে একটা কেক কেনার জন্য। তো এখানে আমি অনেকগুলো কেকের মধ্যে একটা কেক পছন্দ করে কিনে নিই। আর এবছরে মাতৃদিবসে কিন্তু আমার দিদানও আমাদের বাড়িতে ছিল। কারণ হচ্ছে কি, আমার মায়ের একটু অসুবিধা হয়ে গিয়েছিল, আমার মা পড়ে গিয়েছিল, যার কারণে মাজায় অনেক চোট পেয়েছিল। তো মা ঠিকঠাক মতো কাজকর্ম করতে পারছিল না, দিদান এসেছিলো আমাদের বাড়িতে। তো যাই হোক, এরপর মা আর দিদানকে আমি মাতৃদিবস উপলক্ষে কী গিফট দেবো কিছু বুঝতেই পারছিলাম না। তো চলে গিয়েছিলাম একটা ফুলের দোকানে, যেহেতু মা দিদান দুজনেরই ফুল খুব পছন্দের। প্রথমে ভেবেছিলাম একটু সূর্যমুখী নিই, কিন্তু না, সূর্যমুখী আর নিইনি, গোলাপি নিয়েছিলাম। তো এখানে দুটো ফুল আর এক কেকটা নিয়ে আমি চলে যাচ্ছি এখন বাড়ির উদ্দেশ্যে। তবে ভেবেছিলাম শুধু একটা ফুল নয়, তার সঙ্গে কিছু চকলেটস আর চিপসও দেবো দিদানকে আর মাকে। আর এখানে যাওয়ার পথে দোকান থেকে আমি দেখো চিপস আর চকলেট কিন্তু কিনে নিয়েছি, তবে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি, কারণ আমি ক্যামেরা অন করতে একেবারেই ভুলে গিয়েছিলাম। তো দেখো, তারপর আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে কিন্তু বাড়িও চলে এসেছি। আর এই যে আমার সমস্ত জিনিসপত্র, সেটা একটু তোমাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করে নিলাম। আর এখন দেখো প্রায় সন্ধে হয়েই গিয়েছে। এরপর বাড়ি এসে আমি কিন্তু সন্ধে টন্ধে দিয়ে নিই। আর এই যে এই সব জিনিসগুলো কিন্তু সারপ্রাইজ ছিল, এগুলো ওরা কিছুই জানতো না। তবে কেকটা আমি যেহেতু এনে ফ্রিজে রেখেছিলাম, মা কিন্তু কেকটা দেখে নেয়, তারপর আমাকে একটু বকাবকি করছিল, কেন কেক এনেছি, এত আয়োজন করার কি দরকার ছিল। তো যাই হোক, ওসব বাদ দিলাম। আর এখানে মা বাবা দুজনাই কিন্তু এখন চলে গিয়েছিল রেডি হতে, যেহেতু এবার হবে সেলিব্রেশন। আর ওদিকে আমার বুনুও রেডি হবে ভাবছিল, আর এইদিকে আমার দিদানও বসেছিল। দিদানকেও বললাম একটা শাড়ি পরে নিতে, যদিও দিদান কিন্তু জানতোই না যে আজকে মাদার্স ডেও আমরা সেলিব্রেশন করব দিদানকে নিয়ে। যাই হোক, এখানে একটু অন্ধকার লাগছিলো, তো আমি এখানে লাইটটা জ্বালিয়ে নিলাম। আর এদিকে আমি রিং লাইট ফিট করে নিয়েছি, আর এদিকে রয়েছে কেক। এবার আমি কেকটাও কিন্তু ওপেন করে নেবো, আর কেকটাও কিন্তু সাজিয়ে নেব। খুব একটা বড় কেক আমি আনিনি, ছোট্টর মধ্যে একটা কেক এনেছিলাম। আসলে আমাদের বাড়িতে কেক খাওয়ার মতো সেরকম কেউ নেই, আমি তো কেক ছুঁই না, কারণ আমার এই ক্রিমগুলোর জন্য কেক খেতে একদমই ভালো লাগে না। আমার ক্রিমগুলো খেলে কেমন যেন গা পাক দেয়। তো যাই হোক, সেই জন্য আমি কেকটা অতটা ভালোবাসি না, খাই না। আর বাবা মা দুজনাই সেরকম কেউ কেক খায় না, খেলে ওই বুনু একটু আধটু খায়, আর দিদান্ত খায় না। তো যাই হোক, এখানে আমি কেকটা এখন সাজিয়ে নিলাম। কেকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই হলো গিফট। এই গিফটটার ব্যাপারে কিন্তু ওরা কেউ জানতো না, এটা কিন্তু পুরোই একটা সারপ্রাইজ ছিল। মা কেকটা যদিও বা দেখে নিয়েছিল, গিফটটা তো মা কোনো হদিশই পায়নি। তো যাই হোক, আমি আর বুনু মিলে এই গিফটটা দিচ্ছি মা বাবাকে। আর এইদিকে রয়েছে জিমি। সেলিব্রেশন হবে, সবাই থাকবে, জিমি থাকবে না তাই কখনো হয়। এদিকে দেখো বাবার সঙ্গে খেলা করছিল, আর আমি ভাবছিলাম এইভাবে জিমির একটা ফটো নেবো। তোকে আমি অনেক ডাকছিলাম, কিন্তু ও তো সাড়াই দেয় না, ক্যামেরা দেখলে ও ছুটে পালায়। তো যাই হোক, এখানে আমি বাবাকে আমাকে আর মাকে বসিয়ে দিয়েছিলাম সেলিব্রেশনের জন্য। আর এখানে আমি যে ক্যান্ডেলটা দিয়ে দিলাম কেকের মধ্যে, এবার সেটা দিয়ে দিয়েছিলাম বাবাকেই জ্বালানোর জন্য। আর এখানে আমি মা বাবাকে বলছিলাম তাড়াতাড়ি কেকটা কাটো, না হলে ক্যান্ডেলটা শেষ হয়ে গেলে ছবিগুলো ভালো আসবে না। তাই বাবা তাড়াতাড়ি করে মায়ের হাতটা টেনে নিয়ে কিন্তু এখানে কেক কাটতে আরম্ভ করেছিল। তোমাদের কাছে আমি এটাই চাইবো, তোমরা আমার মামাকে অনেক আশীর্বাদ করো, অনেক ভালোবাসা দিও, যেন ওরা সারা জীবন এভাবে একসঙ্গেই থাকতে পারে। তো এদিকে দেখো, সবাই কেক কাটছিল, আর জিমিও কিন্তু এখানে আমাদের পার্টির মধ্যে ও এসেছিল। তো যাই হোক, এখানে বাবা আমাকে কিন্তু কেক খাইয়ে দিল, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এরপর বাবা কেক খাইয়ে দিল বুনুকে, আর ওদিকে দিদানকে মা কেক খাইয়ে দিচ্ছিল। আর এখানে বাবা কিন্তু জিমিকেও একটু কেক খাইয়ে নিল। প্রথমে কিন্তু খেতে চাইছিল না, কেমন সুখ ছিল যেন। আর তারপর দেখো পুরো চেটে চেটে কেকটা খেয়ে নিল, তবে একটু কেক মাটিতে পড়ে গেল, কি আর করা যাবে। আর ওদিকে দিদান মাকে কেক খাইয়ে নিল, এরপর বাবাকে কেক খাইয়ে নিল। আর এদিকে এখন চলছিল কেক খাওয়ানোর পর্ব। এদিকে মা চলে এসেছিলো আমাকে কেক খাওয়াতে। সবাই কিন্তু সবাইকে কেক খাইয়ে, শুধু আমিই কিন্তু ভুলে গিয়েছিলাম সবাইকে কেক খাওয়াতে, যেহেতু আমি ভিডিও নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আর এদিকে মা বুনুকেও কেক খাইয়ে নিল। এরপর মা আর বাবাকে বসিয়ে দিয়েছিলাম আমরা গিফটটা দেওয়ার জন্য, আর এটা ছিল আমার আর বুনুর তরফ। না বেশ, খোলো খোলো। আনবক্সিং করছি, মেয়ে গিফট দিয়েছে দেখি। রে বাবা, এটা কোথায় থেকে বানিয়েছিস? বাহ বাহ বাহ, দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব পছন্দ হয়েছে, ভালো হয়েছে। তো ওদের মুখ দেখে তো তোমরা বুঝতেই পারলে ওরা কতটা হ্যাপি হয়েছিল গিফটটা পাওয়ার পর। আর এখানে কিন্তু দিদানেরও খুব গিফটটা পছন্দ হয়েছিল, দিদানও কিন্তু বেশ পছন্দ করেছিল গিফটটা। আর এবার হবে আমাদের মাদার্স ডে সেলিব্রেশন। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যাপি মাদার্স ডে মা।
দিদানের জন্য আমি মার বোনের তরফ থেকে ছিল এই ছোট্ট উপহার, আর এরপর আমরা কিন্তু মাকে বসিয়ে দিয়েছিলাম গিফট দেওয়ার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ছোনাটাকে এখানে খাই। দেখেছ আমার মেয়েরা আমাকে গিফট দিয়েছে, এই যে এটা মাদার্স ডে উপলক্ষে, এই যে এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে। দেখো দুটো গিফটই কত সুন্দর হয়েছে, তোমরা একটু কমেন্ট করে জানাবে। আমার তো খুব পছন্দ হয়েছে। না বলা যদিও এই মাদার্স ডে সেলিব্রেশনের ভিডিওটা তোমরা কিন্তু আগে আমার পেজে দেখে নিয়েছো, তবুও আমি তোমাদের সঙ্গে আরও একবার কিন্তু ভিডিওটা শেয়ার করে নিলাম। আর এখানে আমার দিদান কেন কাঁদছিল সেটা তো তোমরা দেখেই নিয়েছো, যারা যারা আগের ভিডিওটা দেখেছো তারা হয়তো জানবে, তবুও একবার বলে দিই। এখানে দিদান কিন্তু কষ্টে কাঁদছিল না, কাঁদছিল আনন্দে। আসলে দিদান প্রথমবার আমাদের কাছ থেকে এরকম সারপ্রাইজ পেয়েছে। কোনোদিনও আমরা দিদানকে নিয়ে এভাবে কোনো কিছু এত সুন্দর করে সেলিব্রেট করিনি, ফার্স্ট টাইমই ছিল এটা আমাদের দিদানকে নিয়ে এত সুন্দর সেলিব্রেশন। তো যাই হোক, সেই কারণে দিদান আনন্দে কিন্তু এখানে একটু কেঁদে ফেলেছিল। আর এখানে জিমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে দিদান হঠাৎ কেন কাঁদছিল, যদিও আমাদের সবার চোখে কিন্তু দিদানকে দেখে জল চলে এসেছিল। তো যাই হোক, আর এখানে দেখো আমি কেকটা কাটতে বসে পড়েছিলাম, দুটো ভাগ করে নিয়েছিলাম। আর এই যে এই বড় পিসটা আমি পাঠাবো হচ্ছে আমার দিদান বাড়িতে তাতান ভাইয়ের জন্য। তাতান ভাইকে তো তোমরা আমার ভিডিওতে আগে দেখেছই হবে, ও হচ্ছে আমার মামার ছেলে, ও কেক খেতে কিন্তু খুব ভালোবাসে। তবে ও আজকে আমাদের বাড়িতে আসেনি, আর দিদান হচ্ছে বাড়ি চলে যাবে, তাই দিদানের হাত দিয়ে তাতান ভাইয়ের জন্য এখানে কেক পাঠিয়ে দিচ্ছিলাম। আর আরেকটু কেক আমি মা আর বাবাকে দিয়ে দিচ্ছিলাম এখানে খেতে। বাকি যে কেকটা বেঁচেছিল সেটা কিন্তু আমরা সবাই ভাগ করে মোটামুটি নিয়ে নিই। আর এই ছিল আমাদের আজকের ভিডিও। এরপরে আমি আর কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ মা বাবা একটু বেরিয়েছিল আর দিদানও বাড়ি চলে গিয়েছিল, তো সেই সব আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তাড়াহুড়ো করে। আর এই ছিল আমাদের আজকে ছোট্ট সেলিব্রেশন, আমার মা বাবার বিবাহ বার্ষিকী আর মাদার্স ডে সেলিব্রেশন। তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিও? আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো করে নিও, সাপোর্ট করো আমাকে। আর ইউটিউব থেকে আমার ভিডিও দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের কেমন লাগলো আজকের এই ছোট্ট সেলিব্রেশন অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো